সব বইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন, আর আরেকটা উদ্দেশ্য থাকে বিনোদন। তো জ্ঞান অর্জন এবং বিনোদন এই দুইটার মানে সম্মেলনের জন্যই আমরা মূলত বই পড়ি। একাডেমিক বইয়ের পাশাপাশি আমাদের এই বইমেলার মতো এই ধরনের আয়োজনে যেরকম বিভিন্ন সেক্টরের বই পাওয়া যায়, শিক্ষা, স্বাস্থ্য, ইতিহাস, গল্প, প্রবন্ধ, এগুলা বিভিন্ন মানুষের প্রয়োজনীয়তার নিরিখ অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের বই পড়ার চেষ্টা করি। হয়তো আমার মনে হচ্ছে যে আমার কল্পনাতে আমি জেমস বন্ড হব, তাহলে হয়তো আমি মাসুদ রানা পড়বো বা এই ধরনের সিরিজ পড়বো, গোয়েন্দা সিরিজ। বা আমার কল্পনাতে আমার কাছে মনে হচ্ছে আমি বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ হব, সেক্ষেত্রে আমি ইতিহাস নিয়ে কোনো বই পড়তে পারি। আমাদের চিন্তার খোরাক এবং আমি কল্পনাতে আমাকে কোথায় দেখতে চাই, সেই চরিত্রটার চিত্রায়ন হচ্ছে এই বইয়ের মাধ্যমে হয়ে ওঠে। আমরা যখন স্কুলে ছিলাম দুইটা প্রবাদ আমরা পড়েছি, একটা হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, আরেকটা হচ্ছে যে পাপকে নয় পাপীকে ঘৃণা করো। কিন্তু দুইটা খুব কন্ট্রিগিং না, মানে খুব ইন্টারটেকিং। এই দুইটার মানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন আমি শিক্ষার্থী তখন যদি আমি একজন খারাপ লোকের কাছে যাই তাহলে কিন্তু আমি খারাপটাই শিখব। কিন্তু যখন আমি শিক্ষক হয়ে গেছি বা আমি একটা স্টেজে পৌঁছে গেছি তখন আমার কাছে ভালো খারাপ সব সমান। তো এইটা ভেবে আমি মনে করি যে নতুন প্রজন্ম যারা এই মুহূর্তে আছে, তারা এখনও শিক্ষার্থী পর্যায়ে আছে, অবশ্যই তাদের চেষ্টা করা উচিত যে আমাদের সুস্থ বিনোদন এবং সুস্থ সুন্দর জ্ঞান দিবে বা যেটা সমাজের জন্য কাজে লাগবে এই ধরনের বইয়ের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত।